সংবিধান সংশোধন কমিটি গঠন করার প্রস্তাব তো বিরোধী দল থেকে দেওয়া হয়নি, সরকারি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনি তো সেইভাবে বলবেন। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। হয়তো এই আপনারা 2-1 দিনের মধ্যে, আজকে কী বার, বুধবার না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে, বৃহস্পতিবার আছে কালকে, তো এরপরে হয়তো নেক্সট সোমবার টোবরের মধ্যে আপনারা দেখবেন, বা খুব শীঘ্রই আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব। সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করিনি, এটা মানে উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা সরকারি দল তো অবশ্যই থাকবে, তবে সরকারি দলের যারা আবার আইন প্রণেতা আছে, মানে আইন বিশেষজ্ঞ আছেন যারা, তাদের আমরা রাখতে চাই। বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই, এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে, বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না, এটা অন্যান্য কমিটির মতো না, এটা একটা বিশেষ কমিটি হবে, সংবিধান সংশোধন কমিটি, যাতে আমরা এই সংবিধানকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে বারবার আমাদের যেন কাছি চালাতে না হয়। সেটা বিষয়টা হলো এই, যেমন মাননীয় প্রেসিডেন্ট যখন বক্তব্য রাখেন তখন কিন্তু তারা বয়কট করেছে, আপনারা দেখছেন কিনা জানি না। আপনারা শুনছেন আমার কথা? মহামান্য প্রেসিডেন্ট যখন বক্তব্য রেখেছেন তখন আপনাদের কাছে শুনতে চাই কী করেছেন, ওয়াকআউট করেছেন। কিন্তু তাদেরই প্রস্তাব হলো তার ধন্যবাদ প্রস্তাবগুলো আলোচনার জন্য 50 ঘন্টা নির্ধারণ করতে হবে। মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে এই দাবি আসছে, আমরা সেটা মেনেছি। যে প্রেসিডেন্টের ভাষণ শুনে নেয় তার মধ্যে আবার 50 ঘন্টা আলোচনা, তো বুঝতে পারি আমাদের সদিচ্ছাটাকে গুরুত্ব দিবে সবাই, এটা আমরা প্রত্যাশা করি। এই সংসদটাকে আমরা কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি কমিটি করলাম, আমরা তো যাহা কিছু করি তাহা সকল কিছুর জন্যই সংবিধানের সংশোধন দরকার। এখন আমি সংসদীয় কমিটি করলে আমি থাকবো না, এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না, এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডে করি, টুমরো করি, যখনই করি তখনই করতে হবে। তো তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। আমরা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা প্রকাশ করেছেন যে আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নেব, ওনারা দেননি, আমাদের কিছু করার নাই, আমরা ডেপুটি স্পিকার করেছি, ওটা দিলে আমরা খুশি হতাম। এই জন্য যে সংসদকে কার্যকর করার জন্য তাদের সদিচ্ছা আছে। কিন্তু মানুষ যদি প্রশ্ন করে যে আপনারা দিতে চাইলে নিলেন না কেন, সে প্রশ্নের উত্তর তারাই দেবেন। তবে আমরা কষ্ট পাই এই জন্য যে আমরা সত্যিকার অর্থেই সংসদটাকে কার্যকর করতে চাই, এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গতকালকে মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। মুলতবি প্রস্তাব উত্থাপন করার পরে আমরা কিন্তু চেষ্টা করেছি সেখানে ওনাদের অ্যাকোমোডেট করতে। আপনাদের খুব খোলাখুলিভাবেই বলি, আমরা বলার জন্য বলি না, মানে বোঝার জন্য বলি। সেটা হলো ওনারা কিন্তু সংসদে যারা আছেন ওনাদের জোট, বিরোধী দলের জোট, তারা কিন্তু 26% সব কিছুই পাবে। 26% আমরা ভাগ করে বের করেছি। তো ওনারা সময়েরও কিন্তু 26% পাওয়ার কথা, 2 ঘন্টা। 1 ঘন্টায় তার 26 ভাগের 1 ভাগ পাবেন, মানে 26 ভাগ পাবেন 100 ভাগের, আবার দ্বিতীয় ঘন্টায় 100 ভাগের 26 ভাগ পাবেন। তাতে ওনাদের সময় অনেক মিনিট কম হয়। কিন্তু গতকালকে আলোচনায় কিন্তু আমরা 1 ঘন্টা 1 মিনিট সময় তাদের দিয়েছি। 1 মিনিট আমরা 5 মিনিট বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু তারপরে সমানের চেয়েও বেশি। আমরা হলাম 212 জন, অন্য হলেন 67 জন, 77 জন বা 72 জন। সেখানে আমরা 1 ঘন্টারও বেশি, অর্ধেকের বেশি সময় তাদের দিয়েছি। এইটি হলো আমাদের সদিচ্ছা। মাননীয় সংসদ নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান সংসদটা কার্যকরী হোক, তার প্রমাণ কিন্তু এইগুলো আপনারা দেখবেন, আপনারা লিখেন, কিন্তু লিখলে মানুষ বুঝবে। এবং আমি ওনাদের কোনো দোষ দিই না, আমরা বলতে চাই এই কথা যে আমরা সবাই এক হাতে, যেমন হাত হ্যান্ডশেক হবে না, একটা কাছির একটা অংশ দিয়ে চুল কাটা যাবে না, দুটোই লাগবে। আমরা সেটাই চাই যে ওরা থাকুক। যে কারণে আমরা চাই যে ভবিষ্যতে যেমন আমরা এখন সংবিধান সংশোধন করতেই হবে আমাদের, যদি এটা চালাতে হয় টুডে আর টুমরো, থাকবেন না, এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না।
ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি। কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া ওখানে বলাই আছে একেবারে, মানে জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। এই লেখেই কাগজে স্বাক্ষর করেছেন সবাই। কাজে আমরা সেই সাপেক্ষে মেজরিটি পার্টি হিসেবে আমরা মনে করি এই কাজগুলো করা উচিত এবং সেই কাজ দেশের জন্য করবে। আচ্ছা ধরুন সংবিধান সংশোধন হবে, এটা কি তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ কোনো সুবিধা হবে? আমার কোনো বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোনো ক্ষতি হবে? যেটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি। বিরোধী দল থেকে বলা হচ্ছে যে দেশের জন্যই যদি সংবিধান এর মৌলিক কাঠামো পরিবর্তন করতে হয় তাহলে সংশোধন করে নয়, সংস্কার করতে হবে মৌলিক কাঠামো। এই জন্য তারা সংস্কার কমিটির দাবি তুলছে। এগুলো কী বলবেন? এটা কথা হলো যে সংস্কার আর সংশোধন। আচ্ছা ধরেন আমি সংস্কারই করলাম, সংস্কার করার যাবো কোথায়? আমার সংবিধান সংশোধন কথা তো সংবিধান সংস্কার করতে হবে। আপনি যে কথাই বলেন সে কথা তো এই কমিটিতে বসে সবই বলতে পারেন। আমি যা কিছু করি, আমি অনেক কিছু করব, কিন্তু আমার তো আমি ইট আনলাম, পাথর আনলাম, কাঠ আনলাম, সব আনলাম, কিন্তু ঘর না হলে তো আমি থাকবো। আমি তো ঘর বানাতেই হবে। আমি যা কিছু করি, আমি খড়কুটো দিয়ে ঘর করলে ঘর করতে হবে, পাথর দিয়ে করলে পাথর দিয়ে করতে হবে ঘর, আমি গাছপাতা দিয়ে গাছের পাতা দিয়ে করলে তাই করতে হবে। আমি তো ঘর বানাবো, আমার টার্গেট হলো এটা। আমি যদি দেশকে মানে নিউ ডিমেনশনে, নিউ ডিরেকশনে নিতে চাই এবং আমরা রিয়েল ডেমোক্রেসিকে এস্টাবলিশ করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমাদের সংবিধান সংশোধন করা ছাড়া কোনো গত্যন্তরই না। আমরা সংস্কারের কথা, আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমানে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব 23শে সেপ্টেম্বর 2023 সালে সংবিধান সংশোধনের কথা, মানে সংস্কারের কথা উল্লেখ করে, সেই সংস্কারের অধিকাংশই আমাদের এখানে আছে। আমরা কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছি, অন্যান্য দলও কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট যা আছে অ্যাজ ইট ইজই আমরা আলোচনা করে একটা পর্যায়ে আসতে চাই। সেই পর্যায়টা যা কিছু আলোচনা করি সর্বশেষ আমার সংবিধান সংশোধন করতে হবে। কাজে সংবিধান সংশোধন কমিটিতে আমরা সবই আলোচনা করতে পারি হাতি করা, যে আমরা খালি মেয়ে মানুষকে পুরুষ মানুষ বানাবো না, পুরুষকে মেয়ে মানুষ বানাবো, আর তো সবই আমরা সংবিধান সংশোধন করে করতে পারি। আমরা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে পারি, অথবা আমরা সন্ধ্যায় আরতি দিতে যাইতে পারি, এটা বাধ্যতামূলক করবো, যেটা সংবিধান করতে হবে, আমরা করলাম সেটা। মানে আমি এটা উদাহরণ দিলাম, এটা আবার কোট করেন না আপনারা। বিষয়টা এরকম যে আমরা সংবিধান সংশোধনের কোশ্চেনে দেশের কল্যাণে যা দরকার আমরা তাই করতে পারি। সেই সংসদে বসে আমরা বিরোধী দলকে আস্থায় এনে তাদের সহযোগিতা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা করব। আমরা একটা কথা আপনাদের বোঝাতে চাই, কোর্টে আপনারা দেখেছেন আর্গুমেন্ট হয়, মানে বাদী বিবাদীর পক্ষে আর্গুমেন্ট হয়, অত্যন্ত সিরিয়াস আর্গুমেন্ট, এবং মনে হবে আপনাদের যে এই আর্গুমেন্টের পরে একজন উকিল আরেকজন উকিলের কখনোই মুখ দেখবেন না, কিন্তু এরপরে বেরোয় দেখবেন হ্যান্ডশেক করে তারা এক টেবিলে বসে চা খাচ্ছে, হয়তো একজনে বিল দিচ্ছে আরেকজনে চা খাচ্ছে। কাজে আমরা আলোচনা করব। আমি তো প্রথম থেকেই বলেছি তর্কের জায়গা হবে সংসদ, বিতর্কের জায়গা হবে সংসদ, আলোচনার জায়গা হবে সংসদ, সিদ্ধান্ত নেবার জায়গা হবে সংসদ। কাজে সংসদকে আমরা সেই জায়গায় নিয়ে আমরা আপনার মতে একমত হব না, তার জন্য একমত হইতে হবে, যে আমি আপনার মতে একমত, সেটার জন্য তো একমত হইতে হবে। কাজে আমরা সেটা করতে চাই। আমি বিশ্বাস করি আপনাদের কাছে এটা বিশ্বাস করি, আপনারা সাহায্য করেন, আপনাদের সাহায্য খুবই দরকার। আমরা বিশ্বাস করি আমরা একটা যৌক্তিক জায়গায় পৌঁছতে পারবো এবং আমরা রিয়েলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো, এবং সেখানে বিরোধী দলের সবচেয়ে বেশি সহযোগিতা আমরা প্রত্যাশা করি।